হ্যালো ফ্রেন্ডস, আই এম অনু। ওয়েলকাম টু ইংলিশ অনুশীলন। ইংরেজিতে কথা বলতে বা লিখতে আমরা সবচেয়ে বেশি কোথায় ভুল করি জানো? ছোট ছোট শব্দে। ইন, অন, অ্যাট। কখনো ভাবি ইন মন্ডে নাকি অন মন্ডে, অ্যাট কলকাতা না ইন কলকাতা। আজকের ভিডিওতে আমি একটা ম্যাজিক ট্রায়াঙ্গেল মেথড শেখাবো, যেটা জানলে জীবনে আর কোনোদিন এই ভুল হবে না। বোর্ডের এই উল্টো ত্রিভুজটার দিকে লক্ষ্য করো। এই ত্রিভুজটাকে তিনটে ভাগে ভাগ করা হয়েছে: ওপরের বড় অংশ, মাঝারি অংশ এবং শেষে ছোট একটা অংশ। ওপরের বড় অংশে লেখা হয়েছে ইন, এটা বড় সময় বা জেনারেল টাইমকে বোঝাচ্ছে। মাঝের মাঝারি অংশ, এখানে লেখা হয়েছে অন, এটা মাঝারি সময় বা নির্দিষ্ট দিন অর্থাৎ মোর স্পেসিফিক টাইমকে বোঝাচ্ছে। আর নিচের ছোট অংশ, এখানে লেখা হয়েছে অ্যাট, এটা নির্দিষ্ট সময় অর্থাৎ স্পেসিফিক টাইম, মানে ভেরি স্পেসিফিক টাইম বোঝাতে আমরা অ্যাটকে ব্যবহার করব। তার জন্য এখানে অ্যাটকে বসানো হয়েছে। এবারে পাশের উদাহরণগুলোর দিকে লক্ষ্য করো। দেখো, বড় অংশ, তার পাশে লেখা হয়েছে ইয়ার, মান্থ, সেঞ্চুরি, সিজন অর্থাৎ বছর, মাস, শতাব্দী, ঋতু, এগুলো সব বড় সময়। এই বড় সময়গুলোর আগে ইন বসবে, যেমন ইন 2025, ইন ডিসেম্বর, ইন 20th সেঞ্চুরি, ইন উইন্টার। ওকে, মানে যত বড় পিরিয়ড তার আগে প্রিপোজিশন ইন বসে। যখন আমরা ক্যালেন্ডারের কোনো নির্দিষ্ট দিন বা তারিখের কথা বলবো, তার আগে অন বসে। যেমন দেখো, ডেজ, ডেটস, হলিডেজ, এইসবের আগে অন বসে। উদাহরণস্বরূপ আমরা বলতে পারি অন মন্ডে, অন 15th আগস্ট, অন ক্রিসমাস ডে, অন মাই বার্থডে, এটসেট্রা। অর্থাৎ দিন বা তারিখ মানে অন। ঘড়ির কাঁটার টাইম বললেই তার আগে অ্যাট বসবে, কারণ এটাই সবচেয়ে স্পেসিফিক টাইম। যেমন দেখো, ক্লক টাইম, এক্স্যাক্ট মুভমেন্ট, যেমন অ্যাট 7 PM বা অ্যাট মিডনাইট, অর্থাৎ পিন পয়েন্ট অফ টাইম হলেই তার আগে অ্যাট বসবে। মজার ব্যাপার হলো, এই একই ত্রিভুজ জায়গার ক্ষেত্রেও খাটে। দেখো, বড় জায়গার আগে ইন, রাস্তা বা তলের আগে অন, আর নির্দিষ্ট ঠিকানার আগে অ্যাট বসে। এবার বড় জায়গা, দেখো দেশ, মহাদেশ, শহর, এগুলো তো বড় জায়গা, এদের আগে ইন বসে। যেমন ইন ইন্ডিয়া, ইন কলকাতা, ইন এশিয়া। এবার আসি অন, কোনো রাস্তা বা সারফেস অর্থাৎ তলের আগে অন বসে। যেমন দেখো, স্ট্রিটস, সারফেস, আমি এখানে লিখেছি, যেমন অন পার্ক স্ট্রিট বা অন দ্য সেকেন্ড ফ্লোর বা অন দ্য টেবিল। একদম বাড়ির নম্বর সহ ঠিকানা বা নির্দিষ্ট লোকেশনের আগে অ্যাট বসে। যেমন আমি এখানে লিখেছি, দেখো এক্স্যাক্ট অ্যাড্রেস, যেমন অ্যাট 22 বাই বার্গার স্ট্রিট বা 22 বাই MG রোড। ওকে, বা অ্যাট দ্য ডোর বা অ্যাট দ্য বাস স্টপ। রুলস তো শিখলাম, চলো এবার একটু প্র্যাকটিস করে নিই। দেখো, আমি এখানে তিনটে প্রশ্ন লিখেছি। হি লিভস ড্যাশ লন্ডন। লন্ডন বড় জায়গা, তাহলে তার আগে নিশ্চয়ই ইন বসবে, তাহলে ইন বসিয়ে দিলাম। সি ইউ ড্যাশ ফ্রাইডে। ফ্রাইডে নির্দিষ্ট দিন, তাহলে তার আগে নিশ্চয়ই অন বসবে। দ্য মিটিং ইজ ড্যাশ 5 PM। 5 PM নির্দিষ্ট সময়, ক্লক টাইম, তাহলে তার আগে নিশ্চয়ই অ্যাট বসবে। আমি তোমাদের একটা হোমওয়ার্ক দিলাম, মাই বার্থডে ইজ ড্যাশ জানুয়ারি। জানুয়ারির আগে কোন প্রিপোজিশন বসবে, তোমরা উত্তরটা কমেন্টে জানাও। ভিডিওটা হেল্পফুল হলে লাইক করো, বন্ধু বান্ধবদের সঙ্গে শেয়ার করো, আর ইংলিশ অনুশীলন চ্যানেলকে সাবস্ক্রাইব করতে যেন ভুলো না।